বন্ধুরা, আজকে আমি কথা বলবো পজিটিভিটি নিয়ে। আমাদের পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা যে কথাগুলো বলছি সেগুলো পজিটিভিটি নিয়ে, এবং এটা কিন্তু আমাদের জীবনে অপরিহার্য একটি বিষয়। আমরা অনেক সময় ভাবি যে অনেক সময় অনেক মানুষদের আমরা বলতে দেখি যে আমি স্পষ্ট কথা স্পষ্ট মুখের ওপর বলতে পছন্দ করি। আপনারা ভেবে দেখেছেন কি, এই কথাগুলো যেগুলো আমরা বলছি তারও কিন্তু একটা পাওয়ার থাকে, এবং অনেক সময় আমাদের হেলথেও কিন্তু একটা এর এফেক্ট পড়ে। আমরা যদি কোনো নেগেটিভ মানুষের সাথে দীর্ঘদিন বসবাস করি, ফিজিক্যালি মেন্টালি কিন্তু আমরা নিজেকে অসুস্থ বোধ করতে পারি। অপরদিকে এমন অনেক মানুষ থাকে যারা আসা মাত্র আপনারা দেখবেন পরিবেশটাই পাল্টে যাবে। তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার সব কিছু এতটাই ম্যাগনেটিক হয়, আপনাদের ইচ্ছে করবে যে তাদের সাথে গিয়ে আমি দুটো কথা বলি। যারা এতটাই পজিটিভ নেচারের হয়ে থাকেন, তো মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করে। তো আজ আমি তেমনই আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব এই পজিটিভিটি নিয়ে। একটি সত্যি ঘটনা। আমার পাশের বাড়ি, আমার প্রতিবেশী এক দাদা ছিলেন। ভীষণ অভাব অনটনের মধ্য দিয়ে দাদা বড় হয়েছিল। তো দাদাকে এক জ্যোতিষী বলেছিলেন যে এরকম যদি তোমার চাকরি হয় তাহলে পরে আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেব। দাদা ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন। তখন দাদা এতটাই দুঃখে মর্মাহত হয়ে গিয়েছিলেন যে দাদা কী করবেন, কোথায় যাবেন, কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না। তারপর দাদা ঠিক করলেন, না, আমি একবার শেষ চেষ্টা করব। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে যাব। তারপর যদি আমি কিছু না করতে পারি সেটা পরের কথা। মাঝখানে আরেকটি ঘটনা ঘটে। দাদাটি একটি মেয়েকে ভীষণ ভালোবাসত। সেই মেয়েটিও কিন্তু তার বাড়ি থেকে তার অন্য জায়গা ব্যাংকে চাকরি করে এরকম ছেলে দেখে মেয়েটির বিয়ে দিয়ে দেয়। দাদারও বয়স হয়ে যাচ্ছে, দাদা চাকরি পাচ্ছে না। দাদার জন্যই বা কতদিন মেয়েটিকে ওভাবে বিয়ে না দিয়ে রাখবে। মেয়েটির কিন্তু বিয়ে হয়ে যায়। দাদা তাতে ভীষণভাবে কষ্ট পায়, ভীষণভাবে ভেঙে পড়ে। এভাবে যখন চারিদিক থেকে উনি ভেঙে পড়ছেন, তখন উনি একটা জায়গা কোচিং করতে যান। তাহিরপুরে একজন স্যারের কাছে উনি কোচিং করতে যান। যার কাছে কোচিং করতে যান তিনি এখন রিটায়ার করে গেছেন, আইএএস অফিসার ছিলেন। মানুষটিকে আমিও দেখেছি। মানুষটি এতটাই ভদ্র, এতটাই, ওদের শুধু উনি বলে না, ওনার যারা সন্তান সন্ততি রয়েছেন তাদের মানে গোটা পরিবারটা যদি কেউ দেখে তাহলে বলতে হবে যে না, সত্যি প্রকৃত ভদ্র শিক্ষিত পরিবার হয়তো এদেরকেই বলে। তো সেই স্যারের কাছে দাদা কোচিং করে, চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য যায়, যেখানে সারা পৃথিবী দাদাকে বলে দিয়েছে যে একরকমভাবে সারা পৃথিবী দাদার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো যিনি আইএএস অফিসার ছিলেন, যার কাছে দাদা কোচিং নিতে যায়, তিনি কিন্তু দাদাকে প্রথম থেকেই দেখে বলেছিলেন যে একটা কথা, তোমার হবে। যখন দাদা ক্লাসে পড়াশোনা করতেন, দাদার যখন খাতা স্যার দেখতেন, দেখার পর শেষে ছোট্ট করে লিখে দিতেন তোমার হবে। বাদ বাকি আর কোনো স্টুডেন্টকে কিন্তু না, ওই পার্টিকুলার ওই দাদাটিকে লিখে দিতেন তোমার হবে। দাদা বলতেন আমি ওটা দেখে একটা এত
পজিটিভিটি পাই, আমি মানসিকভাবে আমার সত্যি মনে হয় যে ভগবান আমায় বলছে যে না, তোমার হবে। তারপর 2-3 বছর হলো, লাস্ট 2-3 বছর হলো দাদা এখন WBCS অফিসার হয়েছে, দাদা বিয়ে করেছে, দাদার একটি সন্তান হয়েছে, দাদা যথেষ্ট সুখে আছে। এটাই আমি বলবো যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদের মধ্যে একটু পজিটিভিটি ছড়িয়ে দিন, নিজের মধ্যে এবং চারপাশে সমস্ত মানুষের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিন। দেখুন, সেই পজিটিভিটি আপনার কাছেও কিন্তু 100 গুণ হয়ে ফেরত আসবে। কারণ শব্দ আমাদের ব্রহ্ম। আমরা একটা শব্দ যদি ভালো প্রয়োগ করি তাহলে সেটাও যেমন আমাদের কাছে ঘুরে ফিরে আসে, একটা খারাপ শব্দও যদি আমরা প্রয়োগ করি সেটাও কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছে আসে। সময় পজিটিভ থাকুন, পজিটিভ কথা বলুন এবং সকলকে পজিটিভ রাখুন।